আসসালামু আলাইকুম। সাউন্ডটা কমান তো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 1 অধ্যায় 14 খ পার্ট। খ পার্ট আমরা কালকে কিন্তু পার্ট 1 একটা ক্লাস করেছিলাম, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বেসিকটা আর কি, যেগুলো সূত্র দরকার ছিল এগুলো আমরা কালকের ক্লাসে করছি। তো আমি কালকে কিন্তু ক্লাস মানে এক ক্লাসেই সবগুলো শেষ করাই দিতাম খ পার্টের, কিন্তু অনেক সময় লাগছে আর কি, এই কারণে কালকে শেষ করা হয় নাই। তো বাকি ছিল তোমাদের রচনামূলক প্রশ্ন, 2 থেকে 3টা প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো আজকে আমি করাই দেব, দেন নেক্সট ক্লাসে আমরা পুনরুদ্ধার করব। তারপর যে 5-6 যে অধ্যায় দুইটা আছে, খুব সহজ দুইটা অধ্যায়, তারপর ওই দুইটা অধ্যায় খুব তাড়াতাড়ি শেষ করাই দিয়ে আমরা ফিজিক্স, বেসিক ইলেকট্রিসিটি এই ক্লাসগুলো আমরা কভার করে দেবো আর কি। তো তোমাদের ফাইনাল পরীক্ষার কিন্তু বেশি সময় নাই, তো গায়ে লাগায় একটু পড়াশোনা করো। ওই যে আন্দোলনের পিছনে পড়ে থাকে, ওই পড়াশোনাটাকে নষ্ট করিও না আর কি। তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষা কিন্তু সামনে চলে আসছে, আবার সামনে ঈদ। হ্যাঁ, তোমরা কিন্তু টাইম পাবা না পড়াশোনা করার। দেন অনেকে ভাবে যে পরীক্ষা মনে হয় পিছাবে, কারণ দেখতেছে যে আন্দোলন টান্দোলন হচ্ছে, ক্লাস তো হচ্ছে না, এই এই কারণে মনে হয় পরীক্ষা পিছাবে। কিন্তু দেখো, তোমাদের ডিপ্লোমাতে কিন্তু সিরিয়াল মেনটেন করে সেমিস্টারগুলো চলে। প্রথম 6 মাস, বছরের শুরুতে প্রথম 6 মাস হচ্ছে ফার্স্ট সেমিস্টার, পরের 6 মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার। এখন যদি পরীক্ষা পিছ হয়, তাহলে পরের 6 মাসে যে সেকেন্ড সেমিস্টারটা আছে, তাহলে এটার কি হবে? তো যদি বলে যে না, প্রথম সেমিস্টার পিছবে, তাহলে সেকেন্ড সেমিস্টারও পিছবে। তাহলে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, ওরা কি আবার বসে থাকবে 1 বছর? কখনোই থাকবে না, কিন্তু ওরা আবার ঠিক জানুয়ারি মাসে কিন্তু উঠবে ফার্স্ট সেমিস্টারে। তো এই কারণে তোমাদের পিছানোর কোনো সম্ভাবনা নাই। পড়াশোনা করো ঠিকঠাক মতো করে, কারণ পরীক্ষা ঠিক সময়ে হবে। আর পিছাইলেই 1 সপ্তাহ, 2-3 দিন এগুলো পিছাতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই আশা করে বসে থাকলে হবে না, তোমাদের পড়াশোনা তোমাদেরকেই পড়তে হবে। তোমরা আন্দোলন করতেছো, তোমার এখন অন্য কেউ কিন্তু তোমাদের পড়া আসে পড়বে না আর কি। হ্যাঁ, তোমাদের পড়া যেহেতু তোমাদেরকেই পড়তে হবে, তোমরা এখন থেকে গায়ে লাগায় পড়াশোনা করো। করিস নাই? সবাই কেমন আছো রে? সামনের লাইটিংটা কম হয়েছে নাকি? আলোটা কি কম দেখাচ্ছে? হুম, এই দিকে একটা লাইট দিতে হবে, সামনের দিকে। আর এই নিচ দিকে একটা লাইট দিতে হবে, বড় লাইট। তাহলে আলোটা মুখে পড়বে। মানে সাইড দিকে আলো ঠিক আছে, কিন্তু সামনের দিকে আলো কম হচ্ছে মনে হয়। আচ্ছা, হোক, নেক্সট টাইম। তো আমরা আলোচনাটা করে ফেলি। এগুলো সূত্র ছিল, বুঝছো? যাই হোক, এগুলো সূত্র লাগবে না। আমি এমন ভাবে করাবো, যারা মনে করো যে আগে ক্লাস করো নাই, তারপরে সমস্যা নেই, তারপরে তোমরা বুঝতে পারবা। কে কে লাইভে আসো তোমরা একটু কমেন্ট করো, আমি তোমাদের চেহারাখানা দেখি, কে কে লাইভ দেখতেছো। যদিও চেহারা দেখতে পারবো না, বুঝতে পারবো যে আসলে দেখতেছো তোমরা। কলমটা, এ রে, আমি তো কলম কোচিং থেকে আনি নাই মনে হয়। হ্যাঁ, এগুলো কি লেখে? নিয়ে আসো, যাও কলম নিয়ে আসো। আমি কোচিং এ কলম তখন রাখে আসলাম, আনি নি কলম। আচ্ছা, যাই হোক, এগুলো দিয়ে দেখি, আমি বইটা দেখি একটু কই আছে। তোমরা রচনামূলক প্রশ্ন বাইর করো। 14 অধ্যায় খ পার্টে দেখো, যাদের হক বই আমার প্রশ্নের সাথে মিলবে, আর যারা টেকনিক্যাল বই তারা মিলাই নেবে। আমারও নতুন পেন আছে, আমি তো আনে রাখছি, আমার তো মনে নেই। এই দেখো, কি মনে করছো? এই দেখছো, আমি নতুন পেন আনে রাখছি, আমার মনে নেই যে আছে। দরজাটা লাগাই দাও। আচ্ছা, আগে আমরা উদাহরণ 13 নাম্বারটা করি, রচনামূলক উদাহরণ 13, 21 সালে আসছিল, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা বুঝে থাকলে মোটামুটি হয়ে যাবে, পরের দুইটা যে করবো ওগুলো তোমরা খুব ইজিলি পাবা। আচ্ছা, যারা কালকে ক্লাসটা দেখছো তারা তো খুব ইজিলি বুঝতে পারবা, আর যারা দেখো নাই সমস্যা নেই, আমি বোঝাই দিচ্ছি, একটু বোঝার ট্রাই করবা, কষ্ট করে, একটু কষ্ট হলেও বোঝার ট্রাই করবা। তো উদাহরণ 13 নম্বরে, আর যারা অফলাইন বেসিস আছো তোমাদের তো এগুলো শেষ। ধরুন 13 নম্বর, আর যারা আসো না অফলাইন বেসে, অনেক কয়েকদিন ধরে আসতেছো না, বাসায় বসে আছো, কলেজে ক্লাস হচ্ছে না দেখে, তো তারা অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো দেখে কভার করে নিবা আর কি। দেন আমরা রিভিশন করব, তখন আসিও।
আচ্ছা, তো এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আমি একটু প্রশ্নটা মনে হয় লিখে দিলে ভালো হবে, কারণ অনেকের বইয়ের সাথে মিলবে না। তো দেখো আমি একটু লিখে দিই যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সরলরেখার সমীকরণগুলো কি চিনতে পারো? সমীকরণ নির্ণয় করো। সমীকরণ তো আমরা অনেক দেখছি, তাহলে সরলরেখার সমীকরণগুলো আসলে কিরকম হয় জানো কি সবাই? নির্ণয় করো। না জানলে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। নির্ণয় করো, দুইটা রেখার দুইটা সমীকরণ দেওয়া আছে, যা 2x প্লাস 3y প্লাস 4 = 0 এবং 3x প্লাস 4y। সেইটা আগে করাচ্ছি কেন? এটা না করা মানে আর একটা আগে করাইলে এটা বুঝতে সুবিধা হইতো আর কি। এটা ম্যাথ একটু এর পরে করাই, আগে এই দিকের ম্যাথটা করাই। উদাহরণ 16, তাহলে এটা বুঝলে এটা একটু তাড়াতাড়ি বুঝতে পারবো। আচ্ছা, এটা একটু মিশে দিয়ে এই উদাহরণ 16 নাম্বারটা আগে করি, তারপর এটা করাই দিচ্ছি। আচ্ছা, উদাহরণ 16 এটা আগে করি। একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দু হতে একটা রেখার সমীকরণ দেওয়া আছে, 3x মাইনাস 4y প্লাস 5 = 0। রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো, পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আজকে বৃষ্টি হবে না, আমাদের ওইদিকে তো কালকে সরকার করে দিছি, ভিডিও দেখলাম, একদম সরকার। আমাদের গাছপালা একদম শেষ, আমাদের না, আমাদের সবার ওইদিকে স্থানাঙ্ক। হ্যাঁ, এটাই তো, দিনাজপুরে কিছুই নেই, নির্ণয় করো। সব থেকে দিনাজপুরে গরম বেশি, সব থেকে দিনাজপুরে ঠান্ডা বেশি। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এইটা। আচ্ছা, সমস্যা নেই, দেখো আমি বুঝাই দিই একটু। যে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু হতে একটা সরলরেখার আচ্ছা, সরলরেখাগুলো চিনবা কিভাবে দেখো, একটু লক্ষ্য করো। এখানে যে চলকগুলো আছে, চলকগুলোর ঘাত বা পাওয়ার, এই পাওয়ারগুলো কিন্তু অলওয়েজ 1 হবে। দেখো তো পাওয়ার, দেখো প্রত্যেকটা সমীকরণ আমরা যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটাতে লক্ষ্য করবা, মানে এক্স বা ওয়াই এর পাওয়ারগুলো দেখবা যে 1 আছে। তো ওইরকম কোনো সমীকরণ দেখলে মনে রাখবা যে এটা হচ্ছে সরলরেখার একটা কি সমীকরণ। তো দেখো এখানে কি বলছে, একটা বিন্দু হতে আচ্ছা, একটা বিন্দু দিলাম যার স্থানাঙ্ক কত দেওয়া আছে, 2, -1। আচ্ছা, একটা আছে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালুটা কি -1। তো এই বিন্দু হতে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অঙ্কিত লম্ব, দেখো একটা রেখা দেওয়া আছে তোমাদের এ আর বি। ধরো একটা এবি রেখা দিলাম। এই এবি রেখার সমীকরণটা হচ্ছে, বা এই এবি সরলরেখার সমীকরণটা হচ্ছে 3x - 4y প্লাস কি 5। তো এই এবি রেখা বা এই সরলরেখা, এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বলবো যে পাদবিন্দু কি? এই যে লম্বটা সরলরেখার যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু। তো এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো কি x, দিলাম কি y। তো তোমাদের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তার মানে x, y এর ভ্যালুটা তোমাদের কি বাইর করতে বলছে। x = what, y = কি what। তো আশা করি প্রশ্নটা বুঝছো, আমাদের আসলে কি বাইর করতে হবে এটাও ক্লিয়ার। আচ্ছা, তো x, yটা তুমি বাইর করতে পারবা যখন এই যে সরলরেখাটার উপর যে লম্ব রেখাটা আছে, এই রেখার যখন একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণ আর এই সমীকরণটা যদি তুমি বজ্রগুণন করো, তাহলে তুমি দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে x এর ভ্যালু, একটা হচ্ছে y এর ভ্যালু। তো বজ্রগুণন করার নিয়মটা বা সূত্রটা আমি একটু পরে দিচ্ছি। তার আগে
আমাদের যেহেতু এই লম্বরেখার সমীকরণটা লাগবে, তাহলে এই লম্বরেখার সমীকরণটা আগে নির্ণয় করা শিখি। কারণ বললো যে ভাই এই লম্বরেখার সমীকরণটা আমরা কোথা থেকে পাবো, কিভাবে পাবো। তো যাদের হক বই তারা একটু এই দিকে পেছনে চলে আসবা, সেটা হচ্ছে তোমাদের পেজটাও আমি বলে দিচ্ছি। লম্বরেখাটা কিভাবে সমীকরণ বাইর করতে হয় তোমরা বাইর করবা হচ্ছে 272 পেজ 14.9 পয়েন্ট 14.9 আছে। দেখো 4 নম্বরে আইভিতে আছে। আমি একটু এই যে সমীকরণের ক্ষেত্রে লম্বরেখার সমীকরণ কিভাবে বাইর করতে হয় এটা একটু শেখাই, তারপর আমরা পরবর্তী স্টেপে যাই। তো দেখো এখানে লেখা আছে যে লম্বরেখা। আচ্ছা, লম্বরেখা কালকে আমরা করেছিলাম দুইটি লম্বরেখার সমীকরণের ঢালদ্বয়ের গুণফল অলওয়েজ কি হয় -1। এটা এখানেই কিন্তু লিখে দেওয়া আছে। কালকে যে আমি সূত্রগুলো করাইছিলাম এই বই থেকে কিন্তু করাইছি, বুঝছো? আচ্ছা, তারপর দেখো তারপরে নিচে লেখা আছে সুতরাং ax + by + c ax + by + c = 0 c = 0 এই রেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হবে, যে কোনো সরলরেখার সমীকরণ হবে bx - ay + k = হচ্ছে কি 0। এই kটা হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা, যার মানটা যদি আমরা বাইর করে এই সমীকরণে বসাই দেই, মানে এই k এর জায়গায় বসাই দিই, তাহলে আমরা এই সমীকরণটা ফুললি পেয়ে যাব। তো আবারও বলতেছি, একটু বোঝার ট্রাই করবা। যদি কোনো এইরকম সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণ বা একটা রেখার সমীকরণ এবি রেখার সমীকরণ মনে করে দেওয়া আছে কি ax + by + c = 0। এই রেখার উপর কোনো লম্ব রেখার সমীকরণ যদি তোমাদের নির্ণয় করতে বলে, তাহলে সেই লম্ব রেখার সমীকরণটা হবে bx - ay + k = 0। এই লম্ব রেখার সমীকরণটা হবে, ধরো এটা AB CD, এই CD রেখার সমীকরণটা হবে এটা হচ্ছে সূত্র। তো এখানে বললো যে ভাইয়া এই যে এই সমীকরণ থেকে এই লম্বরেখার সমীকরণটা কিভাবে হইলো একটু লক্ষ্য করে। এখানে চলকগুলো কিন্তু সেম আছে, x x y y, এখানে কনস্ট্যান্ট ধ্রুবক, তো কনস্ট্যান্টের জায়গায় কে একটা আছে ধ্রুবক সংখ্যা। আচ্ছা, শুধু চেঞ্জ হয়েছে কি এই বিটা এখানে চলে আসছে আর এটা এখানে চলে গেছে। জাস্ট এখানে একটা কি, এখানে যদি প্লাস থাকে, দুইটা চলকের ভিতরে যদি প্লাস থাকে এখানে হবে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে হতো প্লাস, জাস্ট এটাই। হ্যাঁ, তাহলে এই যে রেখাটা আছে এই রেখাটার সমীকরণ দেওয়া আছে এইটা, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে? তাহলে তোমরা বলো যে ভাইয়া এখানে এক্স ওয়াই এগুলো ঠিক থাকবে, এক্স এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, এখানে মাইনাস। দেখো সমীকরণটাতে এখানে মাইনাস থাকলে এখানে কি সূত্রে মাইনাস, প্রশ্ন কি ঠিক আছে দেখো তো? হ্যাঁ দেখো আগে মাইনাস যদি মাইনাস আছে, তাহলে এখানে দেখো এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস, আর এইদিকে চলক কি আছে ওয়াই প্লাস। দেখো তো চেঞ্জ হবে কি, এই যে এটা চলে যাবে পরে, বিটা সামনে চলে আসবে। তো এখানে বি বলতেছে ওয়াই এর সহগ, এ বলতেছে এক্স এর সহগ। এখানে বি বলতে সামনে হবে কি বি, এক্স এর সাথে কি হবে বি বলতে এখানে কি ওয়াই এর সহগ কত 4, শুধু 4টা মাইনাসটা সহ না, কিন্তু শুধু 4। আর এখানে এই যে এখানে কি থাকার কথা এ থাকার কথা, এ বলতে কি এখানে 3, তাহলে এখানে কি হবে ভাইয়া 3, আর এখানে একটা কি থাকবে কে ইজ ইকুয়াল টু 0। তো এই লম্বরেখাটার ক্ষেত্রে এই সরলরেখাটার ক্ষেত্রে যা মানে এই রেখার যে লম্বরেখাটা আছে এই লম্বরেখার সমীকরণ হবে এইটা। তো এইটা আমরা কোথা থেকে পাইলাম? এটা আমরা এই সূত্র থেকে কিন্তু কালেক্ট করে নিলাম। তো আমাদের কাজ হচ্ছে এই কে এর মানটা বাইর করে যদি এখানে বসাই দেই, মানটা বাইর করে বসায় দেওয়ার পর যে সমীকরণটা পাবো সেই সমীকরণটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার, সেই সমীকরণটা কি অ্যান্সার। তো ওই সমীকরণ থেকে তোমাদের মানে ওই সমীকরণ থেকে আমাদের এই যে পাদবিন্দুর স্থানাঙ্কটা কিন্তু বাইর করতে, এখানে কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে সমীকরণ বাইর করা আর একটা হচ্ছে কি পাদবিন্দুর স্থানাঙ্ক বাইর করা। তো সমীকরণ বাইর করাটা যদি তোমাদের সংক্ষিপ্ততে আসে শুধু বলবে যে সমীকরণটা বাইর করো, লম্বরেখার সমীকরণ বাইর করো। আর যদি কি আসে রচনাতে আসে তাহলে বলবে যে যে বিন্দুতে মিলছে বা পাদবিন্দুর স্থানাঙ্ক বা এক্স ওয়াই ভ্যালুটা বাইর করো। তো ফার্স্ট অফ অল আমরা জাস্ট মনে রাখো যে আমরা আগে কি করব, সমীকরণটা বাইর করা শিখবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এটা মিশাই দিলাম এখন, আশা করি সূত্রটা ক্লিয়ার।
আচ্ছা, তো দেখো আমরা আগে কি করব, যেটা সমীকরণ আমাদের দেওয়া আছে সেই সমীকরণটা আগে আমরা লিখে ফেলবো। যে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে বলো তো? 3x - 4y + 5 হচ্ছে 0, যে সমীকরণটা দেওয়া আছে। ধরো এটা 1 নম্বর সমীকরণ লিখলাম, আর এই সমীকরণ বা এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা হবে কি 4x, কি হবে ভাইয়া 4x + 3y, 4x + 3y + k হবে 0, এটা দাও 2 নম্বর সমীকরণ। তো তোমাদের আগে কি সমীকরণ নির্ণয় করতে হবে। তো সমীকরণটা নির্ণয় বলতে কি সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, জাস্ট k এর মানটা বসাই দেবো। এখন k এর মানটা কিভাবে বের করবা, k এর মান তো আমরা জানি না, k এর মানটা বের করবা খুব সহজে। দেখো এই সমীকরণটা কোন বিন্দু দিয়ে গেছে, বলো যে ভাইয়া এই বিন্দু দিয়ে, এই বিন্দুর সাথে একজাস্ট এই বিন্দু দিয়ে এই বিন্দু দিয়ে চলে গেছে। তো এখানে যে বিন্দুটা আছে এই বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া ছিল 2 - কি 3, এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে x এর ভ্যালু, পরেরটা হচ্ছে কি ভাইয়া y এর ভ্যালু। তো এখানে যে x y এর ভ্যালুগুলো দেওয়া আছে সেই x y এর ভ্যালুগুলো তুমি 2 নম্বর সমীকরণে বসাও। তো আমি যদি এই 2 নম্বর সমীকরণে x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু দেওয়া আছে কত 2, 4 দুগুণ কত হবে এখানে 8 প্লাস, তারপর এখানে কি আছে 3y, আচ্ছা 3 আর y এর ভ্যালু হচ্ছে -1। তো 3 × -1 যদি গুণ করো তাহলে কি পাবা -3 পাবা, প্লাস কি পাবা k কত 0। আশা করি ক্লিয়ার জিনিসগুলো। এখানে x এর ভ্যালু বসাইছি, গুণ করছি, যেহেতু গুণ আছে এখানে y এর ভ্যালু গুণ করে বসাই গুণ করছি। এর থেকে আচ্ছা বাকিগুলোকে পার করে দাও, পার করে দিলে কি হবে -8 হবে প্লাস কি হবে 3 হবে। তাহলে কি আসতেছে বলো তো মাইনাস কি 5, এটাকে ক্যালকুলেশন করলে কি হবে -5। k এর মান কত পেলে ভাইয়া -5। তো এই k এর মানটা এখন এই k এর জায়গায় বসায় দাও, তাহলে তোমার সমীকরণটা পেয়ে গেলা। তো এই k এর মান 2 নং এ বসাই, এই বাংলা কথাগুলো আমাদের স্পেশাল হ্যান্ড নোটসে আছে, আমি ওই জন্য লিখে দিচ্ছি না। 2 নং সমীকরণে যদি বসাও তাহলে কি হবে 4x + 3y, k এর জায়গায় বসাও, k এর ভ্যালু কত -5, মাইনাস এখানে বসাও -5 কত ভাইয়া 0। এটা দাও কয় নাম্বার সমীকরণ 3 নাম্বার সমীকরণ। তো আমরা কিন্তু সমীকরণটা অলরেডি পেয়ে গেছি। আমাদের বাইর করতে বলছে প্রশ্নে যে পাদবিন্দু নির্ণয় করো, পাদবিন্দু লম্বের পাদবিন্দু কি করো, এই যে লম্বটার পাদবিন্দু যেখানে মিলছে আর কি, এই পাদবিন্দুর স্থানাঙ্ক বাইর করো, x, y এর ভ্যালু বার করো। তো আমরা যে এই লম্বরেখার সমীকরণটা পাইলাম এবং এই যে এখানে যে সরলরেখাটা আছে এই সরলরেখাটারও সমীকরণ আমাদের প্রশ্নে দেওয়াই ছিল, যেটা 1 নম্বর সমীকরণ। আর আমরা লম্বরেখার সমীকরণটা পাইলাম কয় নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি তুমি অপনয়ন প্রতিস্থাপন করো তাও হবে, বা যদি বজ্র গুণন করো, যেটা একটা নতুন পদ্ধতি, যারা করছো আগে হায়ার ম্যাথে তারা জানো, আর যারা জানো না বজ্র গুণনটা কিন্তু খুবই সহজ অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি থেকে। তো ওই বজ্র গুণন পদ্ধতি দিয়ে আমরা এই পাদবিন্দু মানে x y এর ভ্যালুটা বাইর করতে পারবো খুব ইজিলি। তাহলে কিভাবে দেখো বজ্র গুণনটা আমি শিখাই দেই, এই জিনিসটা শিখতে পারলে পরবর্তী যে রচনা আর 2টা ম্যাথ আছে ওই 2টাও কিন্তু খুব ইজিলি করতে পারবা। তো এগুলো একটু মিশাই দিলাম। হ্যাঁ, আমাদের লাগবে শুধু কি 1 নম্বর আর 3 নম্বর সমীকরণ। এই 1 নম্বর আর 3 নম্বর সমীকরণটা আমরা এখন কি করব বজ্র গুণন করব। বজ্র গুণন এখানে লিখে দিলাম 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা এখানে উপরে লিখে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 4x + 3y মাইনাস কি ভাইয়া মাইনাস হচ্ছে 5 কত 0। এই যে 3 নম্বর সমীকরণ। 1 আর 3 নং কি করব 1 ও 3 নং এখানে ছোট করে লিখে দিই। হ্যাঁ, 1 আর 3 নং সমীকরণ কি করব বজ্র গুণন করব। এখানে বজ্র শর্টকাটেও কিন্তু লিখে দিছি। তো বজ্র গুণন করার পদ্ধতিটা এরকম, আমি সূত্র দিয়ে একটু বুঝাই দিই। হ্যাঁ, এটাও মিশাই দিলাম, সূত্র দিয়ে আগে একটু বুঝাই দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। সূত্র দিয়ে একটু বুঝাই দিই। তো সূত্রগুলো তোমাদের বইয়েই আছে, তোমরা যদি বাইর করো হচ্ছে, আচ্ছা বাইর করার দরকার নাই, আমি তোমাদের এমনিতেই বুঝাই দিচ্ছি। দেখো কোথায় আছে বইয়ে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তোমরা একটু খুঁজে নিও আর কি। আমি তোমাদের সূত্র যেভাবে দিয়ে আর কি বুঝাই দিচ্ছে তোমাদের ওইভাবে একটু বুঝাই দিই। যেমন এখানে ছিল a1 x1 প্লাস a2 y1 প্লাস c = 0। 1 নম্বর সমীকরণ a2 x1 প্লাস
1 দেই, হ্যাঁ, a2 y1 প্লাস বা a2 এখানে b দেই, b1 দেই, তাহলে এখানে b2 দেই, আলাদা আলাদা যেহেতু মান, y1 প্লাস c1 c2 ইকুয়াল টু হচ্ছে কি ভাইয়া 0। এই 2 নম্বর সমীকরণ। এইরকম সমীকরণ যদি তোমরা কোথাও পাও, এই দুইটা সমীকরণ থেকে বজ্রগুণনটা করার পদ্ধতি হচ্ছে, বজ্রগুণন বলতে আসলে তোমরা আসলে এক্স ওয়াই এর ভ্যালু বার করবা। এখানে যে চলকগুলো আছে এই চলকের ভ্যালু বার করবা। এই চলকের ভ্যালু বার করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, অপনয়ন প্রতিস্থাপন, ম্যাট্রিক্সের পদ্ধতি আছে, ম্যাট্রিক্স আমরা দ্বিতীয় অধ্যায় করেছিলাম। আচ্ছা যাই হোক, যখন তুমি এক্স এর ভ্যালু বার করবা তখন এক্স এর যে কলামটা আছে এই উপাদানগুলোকে বাদ দিবা, বাকি যে উপাদানগুলো আছে বাকি উপাদানগুলোর সহগগুলো দিয়ে আড়াআড়ি গুণ করবা। এই b1 c2 গুণ করবা। আড়াআড়ি বলতে কি এটাকে বুঝাচ্ছি। b1 আর c2 যদি গুণ করো তাহলে কি হবে, b1 c2 হবে, একটা মাইনাস দিবা, নির্ণয় যারা করছো একটা মাইনাস দিবা, তারপর এই c1 b2 গুণ করবা, c1 b2। তারপর এটা হচ্ছে এক্স এর ভ্যালু বার করার জন্য। এবার আসো ওয়াই এর ভ্যালু যখন আমরা বার করব তখন ওয়াই এর যে উপাদানগুলো এই উপাদানগুলোকে বাদ দিবা, বাদ দিয়ে বাকি যে 4টা থাকবে এই 4টাকে আড়াআড়ি গুণ করবা। তো গুণ করার জন্য আগে সি নিবা, তো c1 a2 গুণ করো, আগে অলওয়েজ কি নিবা c1 a2 মাইনাস একটা মাইনাস দিবা, তারপর কি c2 a1, c2 কি ভাইয়া a1। আচ্ছা, তারপর এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এটা নিলেন এখন এটা কি নেবেন না? হ্যাঁ অবশ্যই এটা নেবো। যদি ওইটা না নাও, মানে সি এর মান যদি ক্যালকুলেশন না করো তাহলে তো অ্যান্সার বাইরেই হবে না। তো দেখো এখানে যেহেতু কোনো চলক নাই, এখানে এক্স ওয়াই ছিল, এখানে কোনো চলক নাই, সেই কারণে তোমরা একটা কি নিবা 1 নিবা। এটা কিন্তু সূত্র, আমি তোমাদের সূত্রটাই ভালো করে বোঝার ট্রাই করতেছি আর কি, তোমরা দেখে যদি না বুঝতে পারো। এখানে যেহেতু চলক নাই এখানে উপরে একটা 1 নিবে, এখানে চলক ছিল ওয়াই এক্স নিয়েছিলাম, এখানে চলক ছিল ওয়াই ছিল, ওয়াইটা নিয়েছিলাম। তো এইটা নেওয়ার পর এই অংশটাকে বাদ দিবা, এগুলো আড়াআড়ি গুণ করবা, a1 b2 a1 b2 গুণ করবা মাইনাস b1 a2 গুণ করবা, মানে যে ধ্রুবকগুলো আছে সেগুলো জাস্ট আড়াআড়ি গুণ, b1 কি a2। এটা হচ্ছে বজ্রগুণন করার পদ্ধতি। তো দেখো এখানে এই দুটো সমীকরণের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। তো এই দুটো সমীকরণের ক্ষেত্রে আমরা বজ্রগুণনটা কিভাবে করব এগুলো এখন মিশাই দিই। আচ্ছা দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে ম্যাথটা করলে। বজ্রগুণন করবে কিভাবে দেখো, যখন তুমি এক্স এর ভ্যালু নিবা তখন হচ্ছে এক্স এর যে ভ্যালুগুলো আছে এগুলোকে বাদ দিবা, এগুলোকে বাদ, বাকি যে 4টা থাকবে এগুলোকে আড়াআড়ি গুণ। তো -5 -4 আর -5 যদি গুণ করো তাহলে কত হয়, 4 × 5 = 20, 20 + 20 হবে অবশ্যই। দেন একটা কি দিবা মাইনাস দিবা, তারপর 5 আর 3 গুণ করলে 3 × 5 = 15, এক্স এর ভ্যালু ওয়াই হয়ে গেল। এবার কি ওয়াই আসো, তো ওয়াই যখন নিবা এই ওয়াই এর উপাদানগুলোকে বাদ, এগুলোকে আড়াআড়ি গুণ, এইটা থাকবে এইটা থাকবে আড়াআড়ি গুণ। তাও 4 × 5 এখানে কত হয় 20, বড়টা আগে একটা মাইনাস দিবা, তারপর 3 × 5 কত হয় বলো তো, 3 × 5 = 15, এখানে কিন্তু -5 আছে, 3 আর -5 গুণ করলে -15 আসবে, এখানে একটা মাইনাস, তাহলে এখানে কি হবে +15 ইকুয়াল টু, তারপর এই যে 5 এখানে যেহেতু কোনো চলক নাই, এখানে চলক ছিল এক্স নিছি, এখানে ওয়াই নিছি, এখানে চলক যেহেতু নাই এখানে 1 নিব। নেওয়ার পর এই উপাদানগুলোকে বাদ দিয়ে এগুলোকে আড়াআড়ি গুণ করব, 3 × 3 কত হয় 9, একটা মাইনাস, তারপর 4 আর 4 16, -16, 4 - 4 গুণ করলে -16, তার মানে এখানে কি হবে -16 কি করে বাংলা করতেছো হ্যাঁ। তো এখন এটাকে এখন ক্যালকুলেশন করে দাও কিভাবে ভাইয়া, এক্স 20 থেকে এখানে কত আসতেছে বলো তো 5 না, আর এখানে কত আসবে ক্যালকুলেশন করো 35, 15 30 35 আসতেছে, আর এখানে আসতেছে 25। তো দেখো এইটা সমান এটা, এটা সমান আবার এটা, তার মানে আমরা কি শুধু এটা লিখতে পারি x/5 = এই অংশটা ধ্রুবক পদটা 1/25। আবার এটা সমান যেহেতু এটা আমরা এখানে আলাদাভাবে লিখতে পারি না, যে y/এটা লিখে আসলে উপকারটা কি হলো একটু লক্ষ্য করবা, 25। দেখো তো এখানে আড়াআড়ি গুণ করলে তুমি y এর মানটা পাচ্ছ, এখানে আড়াআড়ি গুণ করলে x এর মানটা পাচ্ছ। আচ্ছা তাড়াতাড়ি গুণ করে দাও তাহলেই হয়ে যাবে মনে হয়, 5 × 5 = 25, ঠিকই আছে, ঠিক আছে। এখন আড়াআড়ি গুণ করে দিলে এই মানটা আসতেছে, আমি এখন এগুলোকে মিশাই দিই। আমাদের যেহেতু এক্স ওয়াই এর ভ্যালু বার করতে বলছে, আমরা কিন্তু অলরেডি এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি। দেখো
এটাকে আড়াই দিয়ে যদি গুণ করো বা এখানে যদি কাটাকাটি 5 দ্বারা ভাগ করো তাহলে এখানে আসতেছে কত, নিচে দেখা যাচ্ছে, দেখো তো 5 দ্বারা যদি উভয় পক্ষে। ঠিক আছে রে, তোমরা একটু কমেন্ট করো তো। তুমি সামনে আসো তারপর দেখবা না, ওটাই যে ইয়াটা নোটিফিকেশনটা আসলে হুদাই কেন জানি আমি ডন মোড ডিস্টার্ব কি যেন ডন ডিস্টার্ব মোড চালু করে রাখছি, তারপর একটা নোটিফিকেশন আসে এমবির, সিমের কারণে এমবির আসে। তাহলে এখানে এক্স এর ভ্যালু আমরা পাইছি কিন্তু 5। আর এই ক্যালকুলেশনটা আশা করি বুঝছো। 5 মানে আড়াআড়ি গুণ করলেও কিন্তু হবে, আমি এত কিছু আর বুঝাচ্ছি না। তারপর এটাকে যদি গুণ করো তাহলে কত আসছে, আমি এইটা একটু দেখাই। ওয়াই দিয়ে 25কে গুণ করলে কি হবে, 25y ইজগল টু 35, আর 1 গুণ করলে কি হবে, 35 হবে। তো এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে দেখো তো, ওয়াই ইজগল টু 25টা এদিকে গেলে কি হবে 35, 25, অতএব ওয়াই ইজগল টু কত আসতেছে, এটা ভাগ করো তো কত আসে, 5 7 35, 5 5 25, ঠিক আছে 7/, কত 7/5, এটা হচ্ছে কি অ্যান্সার। তো তোমাদের স্থানাঙ্ক চাইছিল, পাদবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এর ভ্যালু চাইছিল, আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি 1/5, 7/5, অতএব নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে 1/5, 7/5, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যান্সার। তো ম্যাথটা আশা করি ক্লিয়ার। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। তো যাই হোক, যারাই আছো দেখো ক্লাসটা, আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট হচ্ছে 75 জন, দেখতেছি কয়জন। আচ্ছা যাই হোক, আমরা পরবর্তী ম্যাথে যাবো। দাস একটু কমেন্ট করো যে বুঝছো কি না, তোমরা তো এই ম্যাথগুলো করো নাই, আর বাকি যে যারা দেখতেছো হ্যাঁ তারাও একটু কমেন্ট করো। পার্ট 2 ক্লাস এটা। আচ্ছা, যে ম্যাথটা তোমাদের করাই দিয়েছিলাম আর কি, দেখো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আবার দুইটা সমীকরণ দেওয়া আছে, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব। প্রশ্নটা লিখে দেই, এক একজনের এক এক বই, লিখে না দিলে তো বুঝতে পারবে না। 13 নম্বর, এমন একটি সরলরেখার সমীকরণ, একটি সরল রেখার সমীকরণ, মানে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 এবং 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, বুঝতে না পারলে আমি বুঝাই দিচ্ছি। রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 6x minus 7y plus 8 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব হয়, রেখার উপর লম্ব হয়। আচ্ছা দেখো, আমাদের একটা এমন একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। কি রে, এগুলো কি সংক্ষিপ্ত না, এগুলো রচনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত কি শেষ? হ্যাঁ, কালকে শেষ। দেখো, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা দুইটা সমীকরণ দেওয়া আছে, এইটা এবং এইটা, হ্যাঁ, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব। তো একটা রেখা আছে এবি রেখা, তো এই এবি রেখার স্থানাঙ্কটা দেওয়া আছে, সরলরেখাটা দেওয়া আছে
6x মাইনাস ওয়াই প্লাস 8 ইকুয়াল টু 0। তো এই রেখার উপর লম্ব রেখা, এই রেখার উপর কি, এই রেখার উপর লম্ব হয়, তার মানে কি এই রেখার উপর একটা লম্ব রেখা আছে। তো এই লম্ব রেখা কি বলছে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এই যে লম্ব রেখাটা আছে, এই লম্ব রেখার আমাদের সমীকরণটা নির্ণয় করতে হবে। তো সমীকরণটা লম্ব রেখা, কোনো একটা সরলরেখার লম্ব রেখার সমীকরণটা কি হয়, সূত্র দিয়ে আমি যেটা দেখাইলাম কি হবে, এখানে কি থাকবে দেখো তো, এই 7টা সামনে চলে আসবে, এই যে লম্ব রেখাটা দেখতেছো 7x, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস, তারপর কি হবে 6y প্লাস k ইকুয়াল টু কি হবে 0, সূত্র অনুযায়ী আমি বসাইলাম। তো এই যে লম্ব রেখার যে সমীকরণটা দেখতেছো, এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলতেছে। তো সমীকরণটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু সমীকরণ নির্ণয় বলতে কি এখানে কে এর মানটা বের করে কে এর মানটা বসাইতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কে এর মানটা আমরা আসলে পাবো কোথা থেকে, কে এর মানটা আমরা আসলে পাবো কোথা থেকে। আগের বার তো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, একটা বিন্দুর কি দেওয়া ছিল, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আমরা খুব সহজে এই লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করেছিলাম। ওখানে যে এক্স ওয়াই ভ্যালুগুলো দেওয়া ছিল, এখানে এক্স ওয়াই এর জায়গায় বসাইছিলাম, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু, ওয়াই এর জায়গায় ওয়াই এর ভ্যালু বসাইছিলাম, আর কে এর মানটা অটোমেটিক্যালি বাইর হয়ে গেছিল। তারপর কে এর মানটা এই সমীকরণে বসাই দিয়েছিলাম। কিন্তু এবার তো কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, কিন্তু বিন্দুর দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা দুইটা, এইটা এবং এইটা, দুইটা সমীকরণ দেওয়া আছে। দুইটা সমীকরণ থেকে কি বিন্দুর মান বাইর করতে পারবা না? বলো যে হ্যাঁ অবশ্যই পারবো। দুইটা সমীকরণ থেকে এক্স ওয়াই এর মান, বিন্দু বলতে কি বোঝাচ্ছি আমি, বিন্দু বলতে আমি এক্স ওয়াই এর মান কি বোঝাচ্ছি, এক্স কমা ওয়াই এর মান কি বোঝাচ্ছি, এখানে এক্স ওয়াই এর মান যেহেতু দেওয়া নাই, এক্স কমা ওয়াই এর মান বোঝাচ্ছি। তো এই দুইটা সমীকরণ থেকে আমরা ওই এক্স ওয়াই এর মান খুব সহজে বের করতে পারি, সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তাহলে আমরা একটু ওই দুইটা সমীকরণ দিয়ে বজ্রগুণন পদ্ধতি করে আমরা কি করি, এই বিন্দুর স্থানাঙ্কটা বাইর করি, দেন আমরা এই সমীকরণটা নির্ণয় করব, আমাদের যে সমীকরণটা আর কি নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো যে সমীকরণ দুইটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো তো ভাইয়া, দেওয়া আছে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, এক নম্বর সমীকরণ। আর একটা সমীকরণ কি দেওয়া আছে, বিন্দুর যে সমীকরণ দুইটা দেওয়া আছে সেটা হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0, 2 নম্বর সমীকরণ। তো এই দুইটা সমীকরণকে যদি বজ্রগুণন করো, শর্টকাটে একদম দেখো, বজ্রগুণন করো, তাহলে তোমরা কি পাবা, এই বিন্দুটার কি পাবা, স্থানাঙ্কটা পাবা, এক্স ওয়াই এর ভ্যালু পাবা। তো দেখো বজ্রগুণন করার পদ্ধতি কি, প্রথমে এক্স নিবা, এক্স নেওয়ার পর এগুলোকে বাদ, এগুলোকে আড়াআড়ি গুণ, 3 5 কত হয় 15, মাইনাস 15 কত আসবে ভাইয়া, মাইনাস 15, একটা আজীবনের জন্য মাইনাস দিয়ে দেবা। তারপর সাইডে 4 4 কত হয় বলো তো ভাইয়া, 4 4 16। তারপর তুমি যখন ওয়াইটাকে নিবা, ওয়াই গুলো বাদ, বাকিগুলো আড়াআড়ি গুণ, 2 আর মাইনাস 5 গুণ করলে কত হবে, 5 2 10, একটা মাইনাস, 4 আর 3, 3 আর 4 কত আসে 12 ইকুয়াল টু, এখানে যেহেতু শেষে চলক নাই, সি আছে আর কি, ধ্রুবক সংখ্যা আছে, তাহলে 1 নিবা, এগুলো বাদ, এগুলোকে আড়াআড়ি গুণ, 2 আর 4 গুণ করলে কত হয় 4, এখানে কি 2 আর 4, 4 দুগুণে 8, একটা মাইনাস, আর 3 3 এখানে কত আসতেছে 9, 3 3 কত ভাইয়া, 3 3 হচ্ছে 9। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন করো, এক্স এখানে দেখো তো কত আসে, 15 আর 16 মাইনাস 31, ঠিক আছে তো, ভুল করিও না আবার। ওয়াই মাইনাস 10 আর 12 কত আসে 22, 22 না রে, বলো না যে 1, 8 থেকে 9 বাদ দিলে কত আসছে, এখানে মাইনাস 1 আসতেছে না, মাইনাস 1 তো আসতেছে, সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে। দশ প্লাস 10 এখানে আছে, আচ্ছা দাঁড়াও, এখানে বইয়ে কিভাবে থাকে থাক, আমরা আগে করে দেখি। আচ্ছা দেখো একটু লক্ষ্য করো, প্রত্যেকটাতে মাইনাস আছে না, তো দেখো এখানে কি আসবে বলো তো, আগের বার যেভাবে করলাম বইয়ে কি থাকে থাকা, আমি আমার মতো করাচ্ছি, দেখো একটু লক্ষ্য করো, এদিকে কি নিবা 1/-1, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, তার মানে আমরা এইটা সমান এইটা অবশ্যই লিখতে পারি, বলবা অবশ্যই লেখা যায়। দেন এইটা সমান এইটা আমরা এইদিকে লিখতে পারি না, বলো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লেখা যায়, 22-1,
তো এখন যদি একটু ক্যালকুলেশন করো, এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাবা? এখানে তো ক্যালকুলেশনটা এখানে মনে হয় নিচে দেখা যাবে না, আমি এইটাকে একটু মিশিয়ে দিই, এটা লাগবে না, এইটাকে একটু মিশিয়ে দিই, উপরে করাই দিই, এটা লাগবে না। দেখো এই জিনিসটাকে একটু ক্যালকুলেশনটা করি, দেখো কি আসে। তো আর গুণ করলে কত আসবে? -x আসবে ইকুয়াল টু 1 দিয়ে এটাকে গুণ করলে কি আসবে? -31। তো মাইনাস মাইনাস এমনিতে বাদ যাবে, x ইকুয়াল টু কত আসলো? 31। x এর ভ্যালু কত আসলো? 31। ঠিক আছে, তারপর এইটাকে একটু ক্যালকুলেশন করি। এখানে আসতেছে y আর -1 গুণ করলে -y আসবে ইকুয়াল টু 1 আর -22 গুণ করলে কত হবে? -22। মাইনাস মাইনাস কাটা y ইকুয়াল টু কত? 22। কিন্তু এখানে মাইনাস কেন দিল এরা? -22 31। আমরা গুণটা করার সময় কি এখানে মিস্টেক করছি? সি 12, ও রে এইখানে গুণটা করার সময় ভুল হয়েছে একটু, আগে C3। আচ্ছা বোঝাই দেয় একটু, এগুলো বোঝাই দিতে গেলে আবার তো বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, এখানে তোমাদের ছিল 12 + 10, 12 + 10। গুণটা না বোঝা দিলে বুঝতে পারবো, আশা করি যাদের সূত্রটা বুঝছো তারা কিন্তু বুঝতে পারবা। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছিল গুণ করতে আর কি, মানে আগে তোমাদের গুণটা ছিল এরকম, একটু বুঝাই দেই না হলে আবার পরে চিল্লাবা। তার আগে আমি ক্যালকুলেশনটা করে দিই, এখানে 12 + 10 কেমনে আসলো আমি তোমাদের একটু পরে বোঝাচ্ছি। তো এটাকে 12 আর 10 কত হয় রে? 22 + 22, 22 আসবে, তাহলে এখানেও +22 আসবে। তো এখানে যদি +22 আসে তাহলে এখানে কি অ্যান্সার হবে? -22। তো আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অলরেডি পেয়ে গেলাম। কি কি বলো তো ভাইয়া? এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইলাম, x এর ভ্যালু পাইলাম হচ্ছে 31। এখানে একটু লিখে দিই 31, -2 -22। এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ভাইয়া এই জায়গায় এটা কেমনে হলো একটু লক্ষ্য করো। এখানে একটু আমাদের গুণটা করতে ভুল হয়েছিল, বজ্রগুণটা যখন আমরা করছিলাম, বজ্রগুণন করতে গিয়ে আমাদের একটু ভুল হয়েছিল। দেখো আবার বুঝাই দিচ্ছি, 3y + 4 এই দুটো সমীকরণ কি করছিলাম? বজ্রগুণন করেছিলাম। এটা ছিল 1 নম্বর সমীকরণ, 3x + 4y - 5 = 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো বজ্রগুণন করার পদ্ধতিটি কি? আগে তুমি এক্সটা নিবা, নেওয়ার পর এক্স গুলো বাদ, এগুলোকে আড়াআড়ি 3 আড়াআড়ি গুণ 3 × 5 কত? হ্যাঁ মাইনাস কি 15, একটা কি সূত্রের মাইনাস, তারপর সাইডে 4 কত হয়? 16। তারপর যখন তুমি ওয়াই নিবা এগুলো বাদ, তাহলে এটাকে আড়াআড়ি গুণ 2 আর -5 গুণ করলে কত হয়? এইটা না, হ্যাঁ এখানেই মিস্টেকটা হয়েছে। কিভাবে? আমি এখানে তোমাকে গুণ করতে বলতেছি কি, এটা তো বাদ দিলাম, 2 আর -5 গুণ করতে বলতেছি, 2 আর -5, কিন্তু সূত্রে কি আছে? আগে কি এই দিকে গুণ, এই যে সি আর এখানে যে a2টা ছিল, c × a2, এখানে কি আছে সূত্রে দেখবা c × কিন্তু a2 আছে, তার মানে কি 4 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 4 এই যে 12 হয়েছিল। হ্যাঁ, তারপর সূত্রে একটা মাইনাস ছিল, তারপর গুণ করেছিল কি a1 c2, a1 কি c2। তো 2 আর -5 গুণ করলে কত হয়? -10। তো মাইনাস, এখানে একটা সূত্রের মাইনাস আর -10 গুণ করলে কি হবে? +10। এই কারণে এখানে 12 প্লাস কি হয়েছিল? 20। সূত্রের এখানে দেখবা যে আছে c1 a2 - a1 c2, এটা কিন্তু সূত্রতে আছে। হ্যাঁ, তো সূত্রটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বাইর করলাম, এখন আমাদের বাইর করতে হবে কি, এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটা আমরা আসলে কিভাবে নির্ণয় করব? এর আগের ম্যাথটা যেভাবে আমরা করলাম সেম ওইভাবেই আমরা কি করব, সমীকরণটাও নির্ণয় করে ফেলবো। আচ্ছা দেখো, এগুলো সব মিশাই দিলাম, এগুলো লাগবে না। আচ্ছা দেখো, তো আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, যেই সমীকরণটার উপর লম্ব, মানে এই সমীকরণটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে, এই সমীকরণের উপর কি লম্ব, তাহলে এই সমীকরণটা আগে লেখো, 6x - 7y + 8 = 0, 1 নম্বর সমীকরণ। বা ওগুলোতে যেহেতু আমরা 1 2 দিয়ে দিয়েছিলাম আগের সমীকরণগুলোতে, তাহলে এটাকে দিই 3 নম্বর সমীকরণ। আচ্ছা,
আর এই লম্ব এই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা হবে কি, সূত্র অনুযায়ী কি হবে, 7x প্লাস 6y 7x প্লাস 6y প্লাস কি k ইজ ইকুয়াল টু কি ভাইয়া 0, এটাকে দাও 4 নম্বর সমীকরণ। তো এই সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে, মানে এখানে k এর মানটা বসাইতে হবে আর কি। তো k এর মানটা কিভাবে পাবা, এখানে যে x y টা আছে, x y এর ভ্যালু যদি বসাই দাও তাহলে তুমি k এর মানটা পাবা। তাহলে x y এর ভ্যালু কোনগুলো ভাইয়া, যে বিন্দুর উপর যে বিন্দু দিয়ে কি গেছে, এই লম্ব রেখাটা গেছে, সেই বিন্দুর x y এর ভ্যালু। তো সেই বিন্দুর x y এর ভ্যালু কি 31 মাইনাস কি 31, মাইনাস 22। তাহলে এখানে বসাই দাও 7 ইন্টু 31 31, তারপর এখানে কি আছে সূত্রে প্লাস 6 ইন্টু y এর ভ্যালু কত ভাইয়া -22 প্লাস কে ইজ ইকুয়াল টু কত ভাইয়া 0। তো এইটাকে যদি পুরোটাকে ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা হচ্ছে কত পাবা 217। এটাকে যদি একবার ক্যালকুলেটরে চাপো 7 ইন্টু 31 প্লাস 6 ইন্টু -22, এটা যদি ক্যালকুলেশন করো কত পাবা রে, না একবারে না, এইটাকে শুধু ক্যালকুলেশন করলে কত পাবা, ক্যালকুলেট করছো 217 না 217, আর এখানে কি আছে প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা না কি বলতেছো তুমি হুদাই, এটাকে বললাম তুমি শুধু এইটাকে ক্যালকুলেশন করো 217 তুমি তোমাকে বললাম একটা দাও ক্যালকুলেটর দাও আমাকে, একবারে বললাম না তোমাকে আমি, দেখো আমি ক্যালকুলেট করি, হ্যাঁ 7 ইন্টু 31, তাহলে আসতেছে তোমার 217, শুধু এখানে আসতেছে 217, আর 6 ইন্টু -22 ইন্টু 6, তাহলে এখানে আসবে 132 মাইনাস কত 132 প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এইটার এই দুটোকে ওইদিকে পার করায় দাও, তাহলে কি হবে কে ইজ ইকুয়াল টু এইটা এদিকে এসে মাইনাস, এগুলো একবারে করা যায়, হুদেই এত কাহিনী করতেছি, হ্যাঁ এগুলো একবারে করা যায় না, তোমরাই বলো তো। তো কে এর মান পাবা হচ্ছে দেখো -217 প্লাস 132, তাহলে পাবা হচ্ছে মাইনাস কি এত, মাইনাস কি ভাইয়া 85। কে এর মানটা এখন এই 4 নম্বর সমীকরণে বসা দাও, তাহলে তোমাদের সমীকরণটা সমাধান হয়ে যাবে। তো কে এর মান এগুলো লিখলাম না, আর কে এর মান কি বসাই এই 4 নম্বর সমীকরণটাতে বসাই, তাহলে 7 ইন্টু এক্স এর সরি এক্স তো এক্সই থাকবে, 7x প্লাস 6y প্লাস কে এর মান কত -85, তাহলে -85 প্লাসের মাইনাসে কি হবে -85 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এই যে সমীকরণটা পাইলাম, এই নির্ণয় সমীকরণটা হচ্ছে এটাই, যে আমাদের লম্বরেখার সমীকরণটা নির্ণয় করতে বলছে। এখানে যে সমীকরণটা নির্ণয় করো এই লম্বরেখার সমীকরণ, সেই লম্বরেখার সমীকরণ হচ্ছে 7x প্লাস 6y মাইনাস 85 মানে 85 আর কি 85 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে তোমাদের নির্ণয় আনসার। এখন আমরা আরেকটা ম্যাথ করবো, পরবর্তী আরেকটা ম্যাথ করবো, করলেই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ভাইয়া হবে না, দেখছো ভাইয়া তো ডিটেলসে বোঝাতে হবে না, গুড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দাস। আচ্ছা যাই হোক, আমি আর ডিটেলসে বুঝাবো না, অনেক স্টুডেন্ট থাকে তো যে বুঝতে পারে না, এখন লাইভটা তো অনেকেই দেখে, তোমরা অফলাইনে থাকলে তো আমি তোমাদের এগুলো ম্যাথ করাই না, তোমাদের জাস্ট বলি যে তোমরাই আমাকে করাই দাও, তখন তোমরা করাই দিতে পারো আর কি। তো এখানে অনলাইন যেহেতু এখন এই কারণে এভাবে বোঝাইতে হচ্ছে দাস, কোনো ব্যাপার না এগুলা। দেখো পরবর্তী ম্যাথে চলে যাব। আরেকটা ম্যাথ করাই দিই, শেষ করাই দিই অধ্যায়টা। কালকে আমরা দেখি 5-6 অধ্যায় দুটো বাকি আছে, আমি জানি না, সময় নেই, সমস্যা নেই, একদিনই করাই দেবো 2টা অধ্যায়, খুব সহজ 2টা অধ্যায়, ওখান থেকে কিন্তু কমনও আসে, হ্যাঁ। আচ্ছা একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা দুইটা আবারও রেখাতে ছেদবিন্দু দিয়ে যায় এত রেখার উপর লম্ব। এটা আমার করাই দেবো না, তোমাদের বাড়ির কাজ শেষ, আজকে লাইভ ক্লাস এখানেই শেষ। রচনা আছে সেম টু সেম, এটা ম্যাথ করবা তোমরা বাড়ির কাজ, হ্যাঁ। যাদের হক বই পেজ হচ্ছে পৃষ্ঠা আর কি, পেজ হচ্ছে তোমাদের 294, এই পেজের রচনা করবো 34 নম্বর, একই ম্যাথ। এই ম্যাথটা 24 সালে আসছিল, বুঝছো, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অবশ্যই করবা। তো এটাই আর কি, তা আমি করাই দিলাম না কেন, একবারে হুবহু সেম কেন করাই দেবো ভাই। আচ্ছা এখানে সমীকরণ দুইটা কিন্তু আলাদা দেওয়া আছে, অনেকে আবার সমীকরণগুলোতে বুঝে না, বুঝছো,
কয় মিনিট হয়েছে রে? বুঝি নেই আমি, আরেকবার বলো। ওরে আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা করাই দেই, তাহলে যারা আগের ম্যাথটা বুঝো নাই এই ম্যাথটা করলে 100% বুঝে যাবা। 36 নাম্বার, 24 সালে আসছিল। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরলরেখা, তাহলে কোন সরলরেখা আমি বলতেছি। নির্ণয়, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা যা দুইটা সমীকরণ দেওয়া আছে। 3x, এগুলো যদি খাতা কলম নিয়ে না বসো কখনোই বুঝতে পারবা না, আমি আগেই বলে দিলাম। 13 হচ্ছে 0 এবং 4y 3 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব। রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে যায়, রেখাদ্বয়ের দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এই রেখা দুইটা, এই যে দুইটা সমীকরণ দেখতেছো, রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, ছেদবিন্দু দিয়ে ছেদবিন্দু দিয়ে যায়। ওটা কি হয়েছিল, এটা রিফ্রেশ করো তো, এটা বারবার খালি কথা, একই কথা বারবার শোনা যাচ্ছে। যায় এবং 5x 2y হচ্ছে 0 রেখার উপর লম্ব। রেখার উপর লম্ব। আচ্ছা দেখো, এখানে প্রশ্নে কি বলা আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা সমীকরণ দেওয়া আছে, এটা এবং এটা। এই রেখাদ্বয়ের, এই দুইটা সমীকরণ রেখাদ্বয়ের মানে রেখাদ্বয়ের কি ছেদবিন্দু দিয়ে যায়। এই যে দুইটা সমীকরণ আছে ছেদবিন্দু দিয়ে যায়, রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, তো এই যে ছেদবিন্দু বলতে কি, একটা সরলরেখার উপর লম্ব। দেখো এখানে কি বলছে, এবং এই যে রেখাটা দেওয়া আছে, রেখার সমীকরণটা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব একটা কি আছে, লম্ব রেখা আছে। তো এই যে রেখাটা দেওয়া আছে, এই রেখার কিন্তু সমীকরণটা দেওয়া আছে 5x + 2y = 0। এই রেখার উপর লম্ব রেখা, যে লম্ব রেখা আছে, এই লম্ব রেখার সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটাই হচ্ছে কি, এই রেখার উপর লম্ব রেখা। লম্ব রেখা বলতে কি ভাইয়া, উপর দিকে যেটা আছে, এই যে সরলরেখাটা আছে বা এই লম্ব রেখাটা আছে, লম্ব রেখার সমীকরণটা তোমাদের নির্ণয় করতে বলছে। তো একটা সমীকরণের বা একটা রেখার উপর বা লম্ব রেখাটা হবে এটা। সূত্র অনুযায়ী আমরা জানি x + by + c = 0। এই রেখার উপর যদি কোনো লম্ব রেখা হয়, তো ওই লম্ব রেখার সমীকরণ হবে bx - এখানে প্লাস থাকলে এখানে মাইনাস ay + k = 0। এটা হচ্ছে সূত্র। একটা রেখা সমান্তরালে আছে, ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে এটা। একটা রেখা, আবার বলছি, সমান্তরালে আছে, সেই সমান্তরাল রেখার সমীকরণটা হচ্ছে এটা। তো ওই রেখার উপর লম্ব রেখার সমীকরণটা হবে এটা। এটা হচ্ছে সূত্র দিয়ে। তো এখানে এই যে রেখাটা আছে সমান্তরালে, এই রেখার সমীকরণটা দেওয়া আছে 5x + 2y প্লাস এখানে একটা 0 আছে, মানে c বলতে একটা কনস্ট্যান্ট ভ্যালু 0 থাকতে পারে, প্লাস আকারে 0 দিলে কোনো সমস্যা নেই। তো এই রেখার লম্ব রেখার সমীকরণটা কি হবে, এই রেখার লম্ব রেখার সূত্র অনুযায়ী এই রেখার লম্ব রেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ হবে, দেখো 5x + 2y প্লাস একটা 0 = 0। মানে এখানে সিটা দরকার, এখানে কিন্তু সি নাই। এই সমীকরণে কি আছে, সি আছে, সি নাই। তো সি বলতে একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্লাস আকারে যদি একটা 0 দাও, মাইনাস আকারে 0 দাও, কারো কোনো আপত্তি হবে না। তো এই রেখার ক্ষেত্রে লম্ব রেখা এটা, তাহলে এই রেখার ক্ষেত্রে লম্ব রেখা হবে, দেখো 2x এখানে প্লাস থাকলে মাইনাস 5y + k হবে 0। তো এই লম্ব রেখার সমীকরণটাই তোমাদের নির্ণয় করতে বলছে। এই যে রেখাটা পাইলাম, এই রেখাটাই আমাদের কি অ্যান্সার। কিন্তু তো অ্যান্সারটা তখনই মিলবে যখন তুমি এখানে k এর মানটা বসাই দিবা, k এর মানটা বসাই দিবা। তো k এর মানটা পাবা কোথা থেকে, k এর মানটা পাবা হচ্ছে এখানে যদি তুমি x আর y এর ভ্যালু বসাই দাও, এখানে যে দুইটা বিন্দু আছে, একটা দুইটা, তো
তো এই বিন্দুর স্থানাঙ্কগুলো কি এক্স কমা ওয়াই। তো যদি তুমি যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই থাকবে, সেই এক্স কমা ওয়াই মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এখানে যদি এক্স এর ভ্যালু বসাই দাও, এখানে যে ওয়াই এর ভ্যালুটা বসাই দাও, তাহলে তুমি কে এর মানটা পাবা। তো সেই কে এর মানটা যদি কে এর জায়গায় বসা দাও, মানে এই সমীকরণটাই বসা দাও, তো যে সমীকরণটা আমরা পাবো সেই সমীকরণটা হচ্ছে এই লম্বরেখার সমীকরণ। তো এই লম্বরেখার সমীকরণটা আমাদের নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে ভাই আপনি তাহলে এখানে এক্স আর ভ্যালুগুলো বসায় দেন, দিয়ে কে এর মানটা বাইর করে এখানে কে এর মানটা বসায় দিয়ে সমীকরণটা আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো তোমাদের এক্স আর ভ্যালু দেওয়া নাই, এখানে দুইটা যে বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যে একটা বিন্দুরও এক্স আর ভ্যালু দেওয়া নেই। তো এক্স আর ভ্যালুগুলো আমরা বাইর করবো কিভাবে? এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা বিন্দুর দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা সমীকরণ দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণ থেকে আমরা বিন্দুটার স্থানাঙ্ক বাইর করতে পারবো কিভাবে? বজ্রগুণন পদ্ধতিতে। তাহলে বজ্রগুণন পদ্ধতিতে কি দেখো, আবার এই যে সমীকরণ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 3x - y - 30 = হচ্ছে 0, 1 নম্বর সমীকরণ দাও। আর একটা সমীকরণ দেওয়া আছে কি x - 4y + 3 = হচ্ছে 0, 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণ যদি বজ্রগুণন করো তাহলে তুমি x এর ভ্যালু পাবা, x এর ভ্যালু। তখন তুমি x এর জায়গায় কি দিই, x এর জায়গায় x এর ভ্যালু বসাবো, y এর জায়গায় y এর ভ্যালু বসাবো, তাহলে তুমি কে এর মান পাবা। তখন কে এর মানটা এখানে বসাই দিলে এই সমীকরণে, আবার এই সমীকরণে বসাই দিলে তুমি কি পাচ্ছ, এই লম্বরেখার সমীকরণটা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি বজ্রগুণনটা করো। তাহলে 1 নং আর 2 নং সমীকরণে আমরা কি করি, বজ্রগুণন করি। তো আমি আর লিখে দিচ্ছি না। বজ্রগুণন করার পদ্ধতি কি, প্রথমে তুমি x নিবা, x নেওয়ার পর এগুলোকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে এগুলোকে আড়াআড়ি গুণ করবা। কিভাবে ভাইয়া? এই যে ওয়াই সহগ -1, এই -1 আর এখানে যে 3, এটা আড়াআড়ি, এইদিকে যে ধ্রুবকটা থাকবে -1 আর 3 গুণ করলে কত পাবা, -3, একটা আজীবনের জন্য মাইনাস দিবা, এটা হচ্ছে সূত্র, বজ্রগুণন সূত্র। মাইনাস দেওয়ার পর এগুলোকে আড়াআড়ি গুণ করবা। তাহলে এই -13 আর -4 গুণ করলে কত হয় দেখো তো, হ্যাঁ -13 - 4, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, 13 × 4 গুণ করলে কত আসবে, 52। তাহলে কত আসবে ভাইয়া, 52 = পরে তুমি কি নিবা, এক্স নেওয়া শেষ, এক্স এর ভ্যালু বাইর হয়েছে, এখন তুমি কি নিবা, ওয়াইটাকে নিবা। তো ওয়াইটাকে নেওয়ার পর এখানে মাইনাস থাকে প্লাস থাকে, শুধু ওয়াইটাকে নিবা, চলকটা নেওয়ার পর কি করবা, ওয়াইয়ের যে উপাদান এগুলোকে বাদ দিবা, দেওয়ার পর এই যে এক্স এর সহগ এবং এই যে ধ্রুবক এটাকে গুণ করবা। তো এইটা সূত্রের ক্ষেত্রে একটু আলাদা, সেটা হচ্ছে এই ধ্রুবক পদ, এই সি, এখানে সূত্রটা ছিল কি C1 × A2। তো C1 বলতে হচ্ছে এইটা -13, আর A2 বলতে হচ্ছে এখানে যে সহগটা থাকে, এক্স এর সহগ কত 1, এখানে যেহেতু কিছু নেই তার মানে কি 1। তো -13 আর 1 যদি গুণ করো তাহলে কি পাবা, -13 পাবা, সূত্রে একটা মাইনাস। তারপর কি করবা, এই 3 আর 3 যদি গুণ করো তাহলে 3 3 কত 9 = তারপর দেখো এক্স গেল, ওয়াই গেল, এবার কি এই যে সি কনস্ট্যান্ট ভ্যালু, এখানে কি কোনো চলক আছে, বলবো যে ভাইয়া না, চলক না থাকার কারণে এখানে কি পাবা, কি নিবা, 1 নিবা। নেওয়ার পর এই ধ্রুবকগুলোকে বাদ দিয়ে বাকি ধ্রুবকগুলো গুণ করবা। কিভাবে, 3 আর -4 যদি গুণ করো তাহলে কত পাবা, -3 × 12, একটা কি দিবা মাইনাস দিবা, -1 আর 1 গুণ করলে কত পাবা, -1, তাহলে এখানে মাইনাসে প্লাস কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এখান থেকে এখন এইটা সমান এইটা, এইটা সমান আবার এইটা, তো আমরা এইটা সমান লিখতে পারি না যে এক্স -3 আর 52 কত হয়, -52 কত হয়, হ্যাঁ -55 আর তারপরে এই কনস্ট্যান্টটা কি নিবা 1, নেওয়ার পর এখানে কত আছে সেটা কত, মাইনাস কত 11, এটাকে নিলা, হ্যাঁ এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পাবা। তারপর তুমি কি নিবা বলো তো, y ডিভাইডেড -13 আর -9 কত হয়, 13 আর 9 কত হয় 22, মাইনাস কত 22 = এই ধ্রুবকটাকে নিবা 1 বাই এখানে কত হচ্ছে -11, এইটা ক্যালকুলেশন করলে -11। তো এখান থেকে তুমি এক্স এর ভ্যালু পাবা, এখান থেকে তুমি ওয়াই এর ভ্যালু পাবা, এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পাবো এখানে একবারে ক্যালকুলেশন করে, এগুলোকে আড়াআড়ি গুণ করলে তুমি একবারে বলো, ওরা ক্যালকুলেশন করে নিবে, যারা পারে এগুলো পারে। হ্যাঁ কত আসবে বলো তো, এক্স এর ভ্যালু কত আসবে, 5 আসবে, = 5। যদি আড়াআড়ি গুণ করো এদিকে 11, মাইনাস মাইনাস তো এমনিতেই চলে যাবে, 11 তাও এদিকে পার করে দেবে, 5 11 কত 55 হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসবে কি 5, আর এখানে যদি আড়াআড়ি গুণ করো এখানে মাইনাস মাইনাস বাদ যাবে, 11 × 2 = 22, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবা 2 না, ওয়াই এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 2। আচ্ছা তাহলে এক্স এর ভ্যালু আমরা পাইলাম 5, ওয়াই এর ভ্যালু আমরা পাইলাম 2। আচ্ছা আমরা এখন বিন্দু কি পাইছি, একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এগুলো একটু উঠাই না, আমি এগুলো মিশাই দিই একটু, এইটা মিশাই দিলাম, এইটা মিশাই দিলাম। আমাদের মূল কাজ ছিল কি ভাইয়া, মূল কাজ ছিল আমাদের এখানে কে এর মানটা বাইর করা,
এই যে সমীকরণটা দেখতেছো আগেরগুলো 1 নং 2 নং সমীকরণ দিছো, তাহলে তুমি এইটাকে দাও, এই যে এই সমীকরণটা যে সমীকরণটা এখানে আছে এইটা এখানে লিখি 5x প্লাস 2y প্লাস কি 0 ইকুয়াল টু কি 0। এখানে কিছু নেই, সির ভ্যালু কিছু নেই, তো প্লাস একটা 0 দিলে কারো কোনো আপত্তি নেই, যদি না দাও তারপর কোনো সমস্যা হবে না। এইটাকে দেওয়ার পর এইটাকে দাও 3 নম্বর সমীকরণ, আর এই সমীকরণের লম্ব রেখার সমীকরণ হবে 2x মাইনাস 5 সূত্র অনুযায়ী প্লাস কে ইকুয়াল টু কি 0। এটাকে দাও কয় নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। তো এই 4 নম্বর সমীকরণটা হচ্ছে তোমাদের নির্ণয় করতে বলছে। তো এখানে তুমি x আর y এর ভ্যালুগুলো বসাই দিলে কে এর মান পাবা। x এর ভ্যালু কত বলো তো? x এর ভ্যালু পাইছে 5, 5 দুগুণে কত হয় 10, মাইনাস y এর ভ্যালু কত 2, 5 দুগুণে কত হয় 10, প্লাস কি কে ইকুয়াল টু 0। তাহলে অতএব কে এর মান কত? কাটাকাটি করলে কে এর মান কত আসছে ভাইয়া 0। তো এই কে এর মানটা যদি তুমি এই 4 নম্বর সমীকরণে বসা দাও তাহলে যে সমীকরণটা পাবা সেটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। কে এর মান, কে এর মান, এগুলো নোটগুলো অবশ্যই নিয়ে নেবা, নোট দেখে দেখে করবো, আমি একটু তাড়াহুড়ো করে করাচ্ছি। কে এর মান 4 নম্বর সমীকরণে বসাই, 4 নং এ যদি বসাই, 4 নং সমীকরণে যদি বসাও তাহলে কি হবে দেখো 2x মাইনাস 5y প্লাস কে এর মান কত 0, 0 টু 0। তো 0 না দিলেও সমস্যা নাই। তো এই সমীকরণটাই হচ্ছে তোমার কি লম্বরেখার সমীকরণ, যা তোমাদের নির্ণয় করতে বলছিল। তো এটাই হচ্ছে তোমাদের কি নির্ণয় অ্যান্সার।